এই তোরা এক একজন এক এক জায়গায় কেউ ব্যবসা করছে, কেউ ফ্রিল্যান্সিং করছিস, কেউ সরকারি চাকরি করছে। আমি কি করব? আমাকে একটা বুদ্ধি দে। তোর বন্ধুটাকে বেকার রেখে মানে তোরা নিজ নিজ জায়গায় সেটেল হলে চলবে? আমাকে তোরা বুদ্ধি দিতে পারিস না? কিছু একটা বুদ্ধি দে ভাই। আমি কি করব? আমি বেকার হয়ে আছি এখনো। তোরা দেখ কি বলবি। আরে ব্যবসা কর ভাই, ব্যবসার উপরে আছে নাকি কিছু? আমি ব্যবসা করে মাসে 3-4 লাখ টাকা ইনকাম করি, ব্যবসা কর। তোরা কি বলিস? আমি ভাই ব্যবসার পক্ষে নাই। প্রদীপ, তুই যদি আমার কাছে সাজেশন চাস, আমি বলবো ভাই তুই ফ্রিল্যান্সিং কর। আমি মাসে, আমাকে দেখ, মাসে 4 থেকে 5-10 লক্ষ পর্যন্ত ইনকাম হয় আমার। কি আরে বলুন কি? 4 থেকে 5-10 লক্ষ পর্যন্ত ইনকাম হয় আমার। তুই ফ্রিল্যান্সিং কর ভাই। একটা কম্পিউটার নে, ল্যাপটপ নিয়ে একটা যে কোনো একটা সেক্টরে কাজ কর। অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন, যে কোনো একটা সেক্টরে কাজ কর, ভালো রেজাল্ট পাবি। 1 বছর 2 বছর সময় লাগবে। তুই যদি ভালো করে কাজটা করতে পারিস তাহলে তুই সফল হবি। দেখ, তোদের মাথা কিন্তু গেছে। আরে ভাই, তোরা ব্যবসার ফ্রিল্যান্সিং নিয়ে পড়ে আছিস, আর প্রদীপকেও সেটাই করতে বলছিস। তোদের মাথা পুরাটাই গেছে। আরে ভাই, আমার মতো সরকারি চাকরি কর। আমার বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি, আমার ফ্যামিলি সবাই আমাকে নিয়ে মানে কি যে গর্বে আছে তারা। अच्छा ठीक है। যে আমি আমার আমার জামাই, আমার বর সরকারি চাকরি করে। সবাই সরকারি চাকরির জন্য হন্য হয়ে ঘুরতেছে, আর তোরা ফ্রিল্যান্সিং আর ব্যবসা নিয়ে পড়ে আছিস। তোদের মাথা পুরোটাই গেছে। এই প্রদীপ, তুই ভালো করে লেখাপড়াটা শেষ কর। লেখাপড়া শেষ করে চাকরির পাশাপাশি চাকরির পড়ালেখা কর। সরকারি চাকরির জন্য এক প্রিপারেশন না ভাই। তোকে আমি এটা একটা ভালো সাজেশন দিচ্ছি, প্লিজ এটা কর। अच्छा ठीक है। আর যদি তুই ওদের কথা ধরে টাকাগুলোর লোভ দেখে তুই যদি ব্যবসার ওই ফ্রিল্যান্সিং এইসবের পেছনে সময় দিস, ভাই তুই শেষ, পুরাই শেষ। তোকে বলছি, সরকারি চাকরি পেলে তোকে সবাই মাথার উপরে রাখবে। তুই সরকারি চাকরি কর, বুঝেছিস? সরকারি চাকরি কিন্তু। আরে ভাই, যে কোনো একটা বুদ্ধি দে, যে কোনো একটা। কি সরকারি চাকরি করব, নাকি ফ্রিল্যান্সিং করব, নাকি ব্যবসা করব? যে কোনো একটা বুদ্ধি দেবো। মানুষের কথাই নয়, নিজের উপর কনফিডেন্স রাখো এবং নিজে যেটা চাও সেটাই করো। অতএব তাই বলে অনৈতিক কোনো কিছু করো না। সৎভাবে উপার্জন করো, নিজের বুদ্ধি দিয়ে উপার্জন করো। সেটা হোক বা সরকারি চাকরি, হোক ফ্রিল্যান্সিং, হোক ব্যবসা, হোক অন্য কিছু, কিন্তু সৎভাবে এবং বুদ্ধি খাটিয়ে, পরিশ্রম দিয়ে। তোকে যেটা করতে বলবি তুই সেটাই করবি, এটা কোনো কথা? মানুষ তোকে বিভিন্ন রকম বুদ্ধি দিবে, বিভিন্ন রকম বিভ্রান্তমূলক পরামর্শ দিবে। সেসব পরামর্শে কান দিয়ে কোনো লাভ নেই। ভগবান, ঈশ্বর, আল্লাহ আমাদের মস্তিষ্ক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরিশ্রম করার জন্য 2টি হাত, সব কিছুই দিয়েছে। তো সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের নিজের বুদ্ধিতে চলা উচিত। হ্যাঁ, বড়দের পরামর্শ নেওয়া উচিত, কারণ বড়রা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের পরামর্শ দেয়। সেই পরামর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে জীবনে হয়তো বা কিছুটা সফল নয়, অনেকাংশে আমাদের কাজে লাগে। ঠিক আছে, আমি বুঝে গেছি তোদের বুদ্ধি দিয়ে আমার কোনো কাজ হবে না। আমার আজকে থেকে আমি তোদের সাথে কোনো আড্ডাবাজি করব না। তোরা ভাই এখন সেটেল হয়ে গেছিস, তোদের সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। আমি এখন আমার মতো, আমার বুদ্ধিতে আমি চলবো। আমি কি করব না করব বুঝতে পেরেছিস? সো আমাকে কোনো আড্ডাই আর ডাকবি না। কি বলে? এ তো মহা মুশকিল ভাই। চলতে দে ভাই, আমি কি করব না করবো আমার বুদ্ধিতে করব। ওকে, আজকে থেকে নো ডাকাডাকি। আর আপনারাও সময়টাকে কাজে লাগান, বুঝতে পেরেছেন? এই যে আমার ভিডিওটা দেখছেন, হুদাই সময় নষ্ট করলেন না। এই সময়টা কি অন্য কিছু করা যেত না, কাজ করা যেত না? কি বলে? এ তো মহা মুশকিল ভাই।